কখনো কি কোনো দেশে ভ্রমণে বেরিয়ে প্রকাশ্যে রাস্তা বন্ধ করে শয়তানের পূজা হতে দেখেছেন? তো এবারের ট্যুরে আমরা সেরকম কিছুই উপলব্ধি করেছি, যা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে সঙ্গেই থাকুন। তো গাইস, রিপসডিস ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বালিতে যাচ্ছি। তো এখন অলমোস্ট সকাল 5:20। তো দেখতে পাচ্ছেন আমি আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে এগিয়ে চলছি। আমাদের ফ্লাইটটা আসলে 6টা বাজে ছেড়ে দেবে, সকাল 6টায়। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন মিড এয়ারে রয়েছি এবং আমাদের ফ্লাইটটি সকাল 6টায় ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আবহাওয়া বেশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল একটি পরিবেশ। তো আমাদের ফ্লাইটটা আসলে ধীরে ধীরে বালির দিকে এগিয়ে যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন যে পরিবেশটা বেশ সুন্দর। অন্যান্য ট্যুরগুলোর চেয়ে আমি এই ট্যুরটাতে একটু বেশি এক্সাইটেড, কারণ আপনাদের তো আমি ভিডিওর ইন্ট্রোতেই দেখালাম যে এই ট্যুরটাতে আসলে আমি এবং আমার টিম বিশেষ কিছু জিনিসের অভিজ্ঞতা উপলব্ধি করতে যাচ্ছি। তো সে কারণে বেশ আসলে উৎফুল্লিত আমরা। তো দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে আমরা আমাদের আসলে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো এগোতে এগোতে কথাই আসলে চিন্তা করছি যে গিয়ে আসলে কিভাবে কি আসলে এই জিনিসগুলো উপলব্ধি করব। তো আমাদের আসলে ইনভাইট করা হয়েছে সেই গ্রাম থেকে। তো আসলে তারা বলল আমাদের যে আমাদের জন্য একটি ওয়েলকাম পারফরম্যান্সেরও তারা আয়োজন করেছে। তো এটি নাকি আসলে সবার ক্ষেত্রেই তারা করে থাকে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইট থেকে আসলে আমাদের লাঞ্চ করার জন্য খাবার দিয়ে দিয়েছে। তো আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের ফ্লাইট থেকে আসলে আমাদেরকে খাবার জন্য কী কী দিল। তো আমাদের একটি ফ্রাইড রাইস দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সাথে রয়েছে কিছুটা বান অ্যান্ড একটু দই আছে, কিছু সবজি আছে অ্যান্ড একটু ফ্রাইড রাইস। আমি আসলে এখন খেয়ে চেক করে দেখবো যেটি আসলে কেমন। তো গাইস বেশ ভালোই লাগলো। তো এখন আমি ধীরে ধীরে আসলে সব কিছুই খেয়ে দেখতে পাচ্ছেন যে আমরা ফ্লাইট থেকে অলরেডি নেমে গিয়েছি অ্যান্ড আমরা আসলে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর, যা আসলে আমি ভাবতেও পাইনি। তো এখানে আসলে আমাদের ফ্লাইট থেকে নামার পরপরই বৃষ্টি হয়েছিল, তো এই কারণে আসলে রাস্তা ভিজা। তো এরপরও আসলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি এবং একটু পরেই আসলে আমরা গাড়ি থেকে নেমে যাব এবং গাড়ি থেকে নেমে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে যে গ্রামে যাচ্ছি তো সেখানে আসলে পায়ে হেঁটেই যেতে হবে, কারণ এখানকার রাস্তা আসলে বেশ সরু, যেখানে আসলে গাড়ি ঢোকাটা অসম্ভব বললেই চলে। তো গাইস গিয়ে আসলে আমরা অবাক হয়ে যাই। আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে তারা আসলে আমাদের ওয়েলকাম করার জন্য একটি পারফরমেন্স রেডি করে রেখেছে। তো দেখতে পেলাম যে তারা এরকম বিভিন্ন মাস্ক পরে সেজে আমাদের একটি ড্যান্স পারফরমেন্স দেখানোর চেষ্টা করছে। তো এটি বেশ উপভোগ করলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের প্রথমেই বলেছিলাম যে তারা একটি অনুষ্ঠান করে এবং এই অনুষ্ঠানের জন্য স্ট্রিট পারফরমেন্সটির জন্য আসলে তারা তাদের পুতুলগুলো নিজেদের হাতে খুব যত্ন করে আসলে তৈরি করে এবং দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটি আসলে শয়তানের প্রতিকৃতি স্বরূপ আসলে তারা তৈরি করেছে এবং এগুলো খুবই নিখুঁতভাবে তারা তৈরি করেছে। আমি আপনাদের একটু ক্লোজ শটের মাধ্যমে পুতুলগুলো আসলে দেখানোর চেষ্টা করছি। কিছু কিছু পুতুল আসলে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং কিছু কিছু পুতুল ডিরেক্ট পাথর কেটে অনেক দিন আগে থেকেই আসলে এই পুতুলগুলো তৈরি করার প্রসিডিউর চলে। তো এই পুতুলগুলোকে এমনভাবে যত্ন করে তৈরি করা হয় যেন এগুলোকে আসলে শয়তানের প্রতিকৃতি হিসেবে মনে হয় এবং এগুলো নিয়ে আসলে তারা সন্ধ্যার দিকে আসলে তাদের উৎসবে মেতে ওঠে, যেটি আসলে স্ট্রিট পারফরমেন্স নামে পরিচিত এবং এটিকে আসলে বিভিন্ন বইয়ে এবং বিভিন্ন সিনেমায় আসলে দেখতে পাওয়া যায়। তো আমি আসলে এখানে এসে লাইভ করে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি যে পারফরমেন্সটা আসলে কেমন হয়।
তো দেখতে পাচ্ছেন তাদের প্রতিকৃতিগুলোর ধরন এবং বৈশিষ্ট্য খুবই আলাদা এবং এগুলো কোনো সাধারণ মানুষ তৈরি করতে পারে না। এগুলো তৈরির জন্য আসলে তাদের নির্দিষ্ট শিল্পী থাকে এবং নির্দিষ্ট এই সময় তারা আসলে এই কাজে লেগে পড়ে। তো গাইস একটু পরেই আসলে সন্ধ্যা হয়ে যাবে এবং সন্ধ্যায় তাদের আসলে রিচুয়ালটা তৈরি হয় এবং দেখতে পাচ্ছেন গোল করে আগুন জ্বালিয়ে তাদের আসলে রিচুয়াল করছে তারা এবং একটু পরেই আসলে তারা পারফরমেন্সের জন্য রাস্তায় নেমে যাবে। তো তাদের এই পারফরমেন্সের মূল বিষয় হলো তারা আসলে এই প্রতিকৃতিগুলোকে শয়তান হিসেবে আসলে তৈরি করে এবং অনুষ্ঠান শেষেই এগুলোকে পুড়িয়ে সকল অশুভ শক্তির বিনাশ হয়েছে বলে মনে করে এবং পরের দিন সব কিছু বন্ধ রেখে তারা নিজেরা নিজেদের বাসায় নিজেদের মতো ইয়োগা করে এবং মনোনিবেশ করে চুপচাপ থাকে, কম খাবার খায় এবং এটাই আসলে তাদের রিচুয়ালের একটি অংশ। তো গাইস দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হতে না হতেই তারা আসলে তাদের জায়ান্ট আকার পুতুলগুলো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে এবং অনেকটা প্রদর্শনীর মতো তারা র্যালি শুরু করে দিয়েছে। তো যতই রাত হবে তো এই প্রদর্শনী আরও প্রকট আকার ধারণ করবে। তো গাইস দেখতে পাচ্ছেন তারা আসলে বেশ উৎফুল্ল এই বিষয়টি নিয়ে। আমি আপনাদের যতটা সম্ভব আসলে দেখানোর চেষ্টা করছি। তো বেশ কম ইউটিউবারেরই ভাগ্য হয় যে এখানে আসার এবং এরকম অনুষ্ঠানগুলোতে আসলে অংশগ্রহণ করার। তো আমি আসলে বিশেষ অনুমতির ভিত্তিতে আসলে এখানে এসেছি অ্যান্ড আপনাদের আমি যতটা সম্ভব আসলে দেখানোর চেষ্টা করছি। তো এখন আসলে মেইন অনুষ্ঠানটি আসলে শুরু হয়ে যাবে। বিভিন্ন মানুষও আসলে এখানে বিভিন্ন মাস্ক পরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং আসলে পারফরমেন্সের চেষ্টা করে। তো এটি আসলে একটি বিশেষ আসলে ট্যুরিস্ট ফাংশনে রূপান্তরিত হয়েছে। আমি বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে আসলে বিভিন্ন পর্যটকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আসলে অনুষ্ঠানটিকে আরও মনোমুগ্ধকর করে তোলার চেষ্টা করছে। তো আমি আসলে আরও ক্লোজ শটের মাধ্যমে আপনাদের জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি, তাহলে আসলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো গাইস দেখতে পাচ্ছেন রাত যত গভীর হচ্ছে ধীরে ধীরে আরো অন্যান্য পুতুলগুলো আসলে নিয়ে আসা হচ্ছে। তো আসলে আগামীকালকেই এগুলোকে পুড়িয়ে ফেলা হবে এবং তারা এগুলো পুড়িয়ে ফেলে মনে মনে চিন্তা করবে যে তারা আসলে সকল শয়তানকে বিনাশ করে ফেলেছে এবং সকল অশুভ শক্তির হাত থেকে তারা বেঁচে গিয়েছে। তো আজকের রাতে এগুলোকে নিয়ে তারা একটি উন্মাদনায় মেতে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস দেখতে পাচ্ছেন তারা আসলে বিভিন্ন মাস্ক পরে তাদের আসলে আমাদের এবং বিভিন্ন পর্যটকদের আনন্দ দেওয়ার চেষ্টা করছে এবং তাদের মাস্ক পরার একটাই উদ্দেশ্য যাতে শয়তানকে আসলে রিপ্রেজেন্ট করা যায় এবং শয়তানকে রিপ্রেজেন্ট করে তারা আসলে শয়তানকে পুড়িয়ে দিয়ে তাদের নিজস্ব ধর্মমত অনুযায়ী আসলে শুদ্ধতা লাভ করার চেষ্টা করবে। তো গাইস দেখতে পাচ্ছেন অনুষ্ঠান শেষে তারা তাদের পুতুলগুলোকে পুড়িয়ে দিয়েছে এবং আজ রাতেই আসলে আমি অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করব, কারণ কালকে আসলে তারা তাদের সরকারিভাবে ফ্লাইট এবং অন্যান্য সকল যানবাহনই বন্ধ থাকবে। তো আসলে আমার ফিরে যাওয়ার কোনো অবস্থা বা ব্যবস্থা থাকবে না। তো আজ রাতেই আসলে আমি এখান থেকে চলে যাব। তো গাইস আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্তই। যারা আসলে আমাদের চ্যানেলে এই রিলেটেড ভিডিওগুলো দেখতে পছন্দ করছেন তারা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আসলে যতটা সম্ভব রিস্ক নিয়ে এই ভিডিওগুলো করার চেষ্টা করি। তো ধন্যবাদ সকলকে।